हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडीज फॉर गवर्नमेंट जॉब्स। आज हमारे टपिक होच्छे फूड सप्लाई क्लास 2। तार आगे बोले राखी যত সম্ভব আমি যেটা খবর পেলাম যে প্রায় 12 লাখের মতো ফর্ম ফিল আপ হয়েছে। তার মানে তোমরা বুঝতে পারছো যে কম্পিটিশন কতটা হাই, মানে প্রায় 12,000-এর মধ্যে একজন চাকরি পাবে। তাহলে বুঝতে পারছো কতটা কম্পিটিশন হয়ে গেছে। তার জন্য বলে রাখি টেলিগ্রাম চ্যানেলে 5,750টা জিকের পিডিএফ পোস্ট করে আছে। টোটাল লাস্টের দিক থেকে দেখবে 115টা পিডিএফ পরপর পোস্ট করা আছে। এই 115টা পিডিএফ ইন্টু প্রত্যেকটা পিডিএফে 50টা করে কোশ্চেন আছে, তার মানে 5,750 এবং তার সাথে 4,000 জিকে যেটা আমি ফুড সাপ্লাইয়ের জন্য স্পেশালি বানিয়েছিলাম সেটা পেড কোর্স, সেটার সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটি ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই দুটো যারা কিনেছো বা কিনবে তারা খুবই ভালোভাবে পড়ো এবং ডেলি আমি যেসব পড়াবো সেগুলো পড়বে, তাহলেই দেখবে অনেকটা স্ট্যান্ডার্ড জায়গায় তোমরা পৌঁছে যাবে। এবং আমরা পুরোটাই একদম সিলেবাস প্রিভিয়াস ইয়ার সিলেবাস অনুযায়ী পড়ছি। যারা প্রিভিয়াস ইয়ার সিলেবাসটা জানো না, এই ভিডিওটি ডেসক্রিপশনে তারও লিঙ্ক দিয়ে রাখবো, সেটাও দেখে নেবে। ফার্স্ট প্রশ্ন, এবং এই যে প্র্যাকটিস সেটটা আমি বানিয়েছি এই ক্লাস 2 এর জন্য, এটাও কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ারকে অ্যানালাইসিস করেই বানিয়েছি। ফার্স্ট প্রশ্ন দেখো, অ্যাপেক্স সামিট 2018 কোথায় সংগঠিত হবে? অ্যাপেক্স সামিট 2018 সংগঠিত হবে পাপুয়া নিউ গিনিয়াতে। এবং এই পাপুয়া নিউ গিনি হচ্ছে একটা কান্ট্রি বা নিউ গিনি, পাপুয়া নিউ গিনি বা নিউ গিনিয়া যা বলবে একটা কান্ট্রি। এখানে অ্যাপেক্স সামিট 2018 সংগঠিত হবে। এবার তোমাদের এক্সামে এটাও চলে আসতে পারে যে অ্যাপেক এর ফুল ফর্ম কী। অ্যাপেক এর ফুল ফর্ম হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন। নেক্সট প্রশ্ন দেখো, কোন ভারতীয় খেলোয়াড় 2018 এশীয় বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছে? এটি জিতেছেন পঙ্কজ আদবানি। নেক্সট প্রশ্ন, টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টি শব্দটি হচ্ছে গল্ফ খেলার সাথে যুক্ত এবং এটা প্রায় এক্সামে এই প্রশ্নটাই আসে, বারবার রিপিট হয়। ভারতবর্ষের কোন রাজ্যটি সবচেয়ে বেশি রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করেছে? এটির অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যটি সবথেকে বেশি রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করেছে। ইন্টারনেটের জনক কাকে বলা হয় বা ইন্টারনেটের জনক কে? ইন্টারনেটের জনক হচ্ছেন ভিন্ডক্রাফট। ভিন্ডক্রাফট হচ্ছেন ইন্টারনেটের জনক। হলিউড চলচ্চিত্র গালিভার ট্রাভেলসের ডাইরেক্টর কে? দেখো এই হলিউড এবং বলিউড চলচ্চিত্র বিভিন্ন রিসেন্ট যেসব পপুলার মুভি সেসব মুভির ডাইরেক্টর যে সেগুলো বিভিন্ন এক্সামে এবং প্লাস ফুড সাপ্লাই প্রিভিয়াস ইয়ারে এসেছে, তাই তোমাদের কিন্তু সব কমপ্লিট করতে হয়। আমি তোমাদের প্রায় কমপ্লিট করে দেবো সব, তোমরা শুধু পড়ে যাও। হলিউড চলচ্চিত্র গালিভার ট্রাভেলসের ডাইরেক্টর হলেন রব লেটারম্যান। নেক্সট প্রশ্ন, এশিয়ান গেমস প্রথম কোন সালে হয়েছিল এবং কোথায় হয়েছিল? এশিয়ান গেমস প্রথম হয়েছিল 1951 সালে নিউ দিল্লিতে। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য। 2018 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কে? এটার অ্যান্সার হচ্ছে অক্ষয় কুমার। অক্ষয় কুমারকে 2018 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য সেরা অভিনেতা পুরস্কারটি দেওয়া হয়েছে। রাশিয়ার মুদ্রার নাম কি? এটা তোমার ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এক্সামে এসেছিল, অ্যান্সার হচ্ছে রুবেল। ভিয়েতনামের রাজধানীর নাম কি? ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। মিজোরামের সরকারি ভাষা কি? ইন্ডিয়ান যে যতগুলো স্টেট আছে সবারই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি সেটা তোমাদের জানা দরকার, কারণ প্রিভিয়াস ইয়ারেও এসছে, এই ইয়ারও এসছে। এটার জন্য একটা সেপারেট ভিডিও তোমাদের জন্য আমি বানিয়ে দেবো। এটার অ্যান্সার হচ্ছে মিজোরামের সরকারি ভাষা হচ্ছে মিজো। নেক্সট প্রশ্ন দেখো, ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে? ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যান হলেন অরবিন্দ সাক্সেনা। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কার্যকারী হয় কবে থেকে? যারা গ্র্যাজুয়েশন পাস নও তাদের কাছে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা একটু কঠিন লাগতে পারে। তোমাদের যে 4,000 পেড কোর্স যেটা আছে ওর মধ্যে সমস্ত কমপ্লিট করে দেওয়া আছে। তোমরা যেটা করতে হবে তোমাদের জিকে হিসেবে তোমরা মুখস্থ করবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ছো সেসব পড়ার দরকার নেই। এবং যারা গ্র্যাজুয়েশন পাস তোমাদের কাছে এটা সেপারেট বইও আছে, আশা করি তোমরা সেটা পড়লেই হবে, ঠিক আছে। ভারতীয় সংবিধান কার্যকরী হয় কবে থেকে? ভারতীয় সংবিধান কার্যকরী হয় 1950 সালে 26শে জানুয়ারি। ক্যাবিনেট মিশনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্যাবিনেট মিশনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। তোমরা এটা কমেন্ট করবে যে ক্যাবিনেট মিশন কবে হয়েছিল। নেক্সট দেখো, আলোকনন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে অবস্থিত যে জায়গাটি সেটার নাম কি? সেই জায়গাটির নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগ জায়গাটি আলোকনন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। হারমান ইন্টারন্যাশনালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? হারমান ইন্টারন্যাশনালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। নেক্সট দেখো, গৌতম বুদ্ধ তার প্রথম প্রবচন কোথায় দিয়েছিলেন? গৌতম বুদ্ধ তার প্রথম প্রবচন দিয়েছিলেন সারনাথে। নেক্সট প্রশ্ন দেখো, শ্রেণিক কোন রাজার উপাধি ছিল? শ্রেণিক ছিল বিম্বিসারের উপাধি এবং তিনি হর্যাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ভিল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? ভিল বিদ্রোহ সংগঠিত হয়েছিল খানদেশ। খানদেশ বলে জায়গাটিতে ভিল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বাদরউদ্দিন তৈয়বজি। তিনি 1887 সালের মাদ্রাজ অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। সৌরজগতের একমাত্র কোন গ্রহটি যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? এটার অ্যান্সার হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহটি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর গড়ে উঠেছে। নেক্সট দেখো, গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের কোন স্থানে রয়েছে? গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ রয়েছে সুন্দরবন অঞ্চলে। রোহিলখন্ড অঞ্চলটি কোথায় অবস্থিত? এই রোহিলখন্ড অঞ্চলটি অবস্থিত হচ্ছে উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে। ভারতের দ্বিতীয় জনবহুল জেলা কোনটি? সেন্সাস 2011 অনুযায়ী। এটা তোমাদের WBCS প্রিলিমস 2018-তে এসেছিল। এই প্রশ্নটি অ্যান্সার হচ্ছে উত্তর 24 পরগনা। এবং ভারতের প্রথম জনবহুল জেলা হচ্ছে থানে, মহারাষ্ট্র। তোমরা এটা কমেন্ট করবে যে ভারতের তৃতীয় জনবহুল জেলা কোনটি। নেক্সট প্রশ্ন দেখো, উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? উচ্চতাজনিত ভয়কে বলা হয় অ্যাক্রোফোবিয়া। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এক্সামে এসেছিল। কার্বনের পরিমাণ সবথেকে কম থাকে কোনটিতে? কার্বনের পরিমাণ সবথেকে কম থাকে রড আয়রনের মধ্যে। নেক্সট দেখো, বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কোনটি? বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হলো নেফ্রন। একটি মিশ্র গ্রন্থি উদাহরণ দাও। তোমাদের এক্সামে আসবে যে 4টে অপশন দেওয়া থাকবে যে এগুলোর মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি। এটা অ্যান্সার হচ্ছে অগ্নাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি। কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? এটা আমরা সবাই জানি যে স্ফিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় এবং এই প্রশ্নটি প্রচুর এক্সামে বারবার এসছে। এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখককে? এই প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখক হচ্ছেন AM ফস্টার। আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আহমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত। ব্ল্যাকবাগ ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে গুজরাটে অবস্থিত। দেখো এগুলো সব কিন্তু পেড কোর্সের মধ্যে কমপ্লিট করে দেওয়া আছে। যারা ওটা কিনেছো কিন্তু খুব ভালোভাবে এই 10-15 দিনের মধ্যে এটা কমপ্লিট করে নেবে। ভারতের এক্সিম ব্যাংকটি কিসের কাজের উপর নির্ভর করে? এই কাজ ভারতের এক্সিম ব্যাংকটি ভারতের আমদানি রপ্তানির জন্য কাজ করে। ভারতীয় সংবিধানের কোন ধারায় সিভিল কোড প্রণয়ন করা আছে? দেখো এটাও ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যাদের কঠিন লাগবে তাদের বলছি তোমরা জিকে হিসাবে পড়বে, ঠিক আছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় সিভিল কোড প্রণয়ন করা হয়েছে? এটা হচ্ছে ধারা 44। এখানে ধারা হয়ে গেছে, এটা হবে ধারা 44 বা আর্টিকেল 44। এখানে বলা হয়েছে সিভিল কোড প্রণয়নের কথা। টোডা উপজাতি কোথায় দেখা যায়? এই টোডা উপজাতি দেখা যায় নীলগিরিতে। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? পণ্ডিত রবিশঙ্কর হচ্ছেন সিতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। ভারতের সংবিধানে কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? এটা বলা হয়েছে ধারা 17 বা আর্টিকেল 17 বা ধারা 17-তে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। তোমরা এটা কমেন্ট করবে যে সান্দাকফুর উচ্চতা কত। দেখো এরকম ডেপথে তোমাদের পড়তে হবে, যদি ডেপথে না পড়তে পারো কোনো মতেই এই এক্সাম ক্র্যাক করতে পারবে না। নেক্সট প্রশ্ন দেখো, বেসিনের চুক্তি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? বেসিনের চুক্তি পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 সালে স্বাক্ষরিত হয়েছিল। কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল 1906 সালে এবং তার আগে এটা মনে রাখবে যে বঙ্গভঙ্গ শুরু হয়েছিল কবে না 1905 সালে। তাহলে 1905 সালে বঙ্গভঙ্গ এবং তারপরেই মুসলিম লীগ 1906 সালে। আদমশুমারি অনুযায়ী 2011-র কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? জনঘনত্ব বলেছে, জনঘনত্ব সর্বনিম্ন হচ্ছে অরুণাচল প্রদেশে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন বসবাস করে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নামেও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? এইটি হচ্ছে 1 নম্বর ধারাতে বা 1 নম্বর আর্টিকেলে। ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কে? ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। কবে প্রতিষ্ঠা করেছিলেন? 1870 খ্রিস্টাব্দে। ভারতের গওড়া বিমান মহড়া যৌথভাবে কোন দেশের সাথে হয়? দেখো গওড়া এবং গওড়া শক্তি দুটি আলাদা মহড়া, ঠিক আছে? এটার মধ্যে কনফিউজ হয়ে যাবে না। গওড়া শক্তি হয় ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া এবং এই শুধু গওড়া এই বিমান মহড়াটি হয়েছে ভারত এবং ফ্রান্সের মধ্যে। এটার জন্য সেপারেট একটা তোমাদের আমি PDF দিয়েও দিয়েছি, আমাদের ওয়েবসাইট থেকে বারবার তোমাদের শেয়ারও করে দিই, সেটা কিন্তু একবার ভালোভাবে পড়ে নেবে। নেক্সট দেখো, মোহনবাগান রত্ন দ্য হাইয়েস্ট অনার অফ মোহনবাগান ক্লাব কাকে দেওয়া হয়েছে? এটি দেওয়া হয়েছে প্রদীপ চৌধুরীকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে।
অ্যানুয়াল ওমেন ইকোনমিক্স ফোরাম 2018 অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হয়েছে? অ্যানুয়াল ওমেন ইকোনমিক ফোরাম 2018 অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে নিশা ভাল্লাকে। নেক্সট দেখো, 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বেস্ট অ্যাক্টর কে হয়েছেন? 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বেস্ট অ্যাক্টর হয়েছেন ঋদ্ধি সেন, তার নগর কীর্তন সিনেমার জন্য। এবং লাস্ট প্রশ্ন, সাহিত্য একাডেমি ভাষা সম্মান অ্যাওয়ার্ড কে পেয়েছেন? সাহিত্য একাডেমি ভাষা সম্মান অ্যাওয়ার্ডটি পেয়েছেন শেষ আনন্দ মধুকর। তাহলে টোটাল আমরা যে 50টা প্রশ্ন ডিসকাস করে নিলাম, তোমরা বুঝতে পারলে যে কোন কোন জায়গা থেকে আমরা কোশ্চেনগুলো সিলেক্ট করেছি, সেই সব জায়গাগুলো ভালোভাবে পড়বে। এবং যারা পেড কোর্স কিনতে চাও তাদের সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা একটা আলাদা ভিডিও বানানো আছে, সেই ভিডিওটা দেখবে, পেড কোর্সে কী কী পাওয়া যায় সেই ডিটেলসও দেখে নেবে, তারপর কেনার ইচ্ছা হলে কিনবে। এবং টেলিগ্রাম চ্যানেলে 5750 যেটা জিকে আছে ওটা সম্পূর্ণ ফ্রি, আগে ওটা পড়বে তারপরে এটা পড়বে, কারণ দুটোই তোমাদের পড়তে হবে, দুটো আলাদা আলাদা নোট, ঠিক আছে? দুটো যখন কমপ্লিট করবে এবং যখন এইগুলো আমি যে ডেলি যে ভিডিও দিচ্ছি এগুলো যখন পড়বে তখন তুমি একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছে যাবে, ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে কেমন লাগলো, যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই সেটাও কমেন্ট করে দেবে। এবং আমার চ্যানেলে যারা নতুন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।